বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করছেন ভক্তরা। এ বিষয়ে জানাতে রাজধানী মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বুদ্ধ পূর্ণিমার কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে হচ্ছে বৌদ্ধদের পবিত্রতম দিন, যে বৌদ্ধ ধর্মের যে ধর্মীয় বিধিবিধান আছে আজকে তাদের মতে যে গৌতম বুদ্ধ মূলত এই ধর্মের প্রবর্তক, গৌতম বুদ্ধের জন্মদিন, একই সাথে গৌতম বুদ্ধের জন্মদিনকেই তারা মূলত তাদের প্রধান ধর্ম উৎসব হিসেবে পালন করেন। আপনি জানেন যে বাংলাদেশে এই দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা তাদের বাণী দিয়েছেন এবং বাণীতে বৌদ্ধ ধর্ম সহ বাংলাদেশের যেসব ধর্মের মানুষ আছে সবার সহাবস্থানের কথা বলে সবার জন্য মঙ্গল কামনা করেছেন এবং বৌদ্ধ ধর্মের যে রীতি সেই রীতি মেনেই কিন্তু এখানে ধর্মীয় উৎসবগুলো পালন করা হচ্ছে। সকাল থেকে এখানে বৌদ্ধ ধর্মের যারা অনুসারী আছেন তারা মূলত তাদের ধর্মগুরুকে স্মরণ করার জন্য কিন্তু তারা এই জায়গাটিতে এসেছেন এবং বৌদ্ধ ধর্মের যারা ধর্মগুরু তাদেরকে বলা হয় ভিক্ষু। এই ভিক্ষুদের মাধ্যমে কিন্তু যারা তার অনুসারী আছেন তাদের ধর্মগুরুকে তারা স্মরণ করছেন এবং আজকে তাদের যে ধর্মীয় উপাসনালয়গুলো আছে বিশেষ করে পেগুড়া এবং বিভিন্ন মন্দিরে কিন্তু তারা হচ্ছে তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করছেন। আপনি জানেন যে দিবসটি উপলক্ষে সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ পালন করা হয় পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে, বিশেষ করে রাঙ্গামাটি জেলায়, কারণ বাংলাদেশে বেশিরভাগ বৌদ্ধদের বসবাস মূলত রাঙ্গামাটি জেলায়। আপনি জানেন যে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী গ্রামে। গৌতম বুদ্ধ তার জন্মকালে তিনি প্রাথমিক জীবনে একজন সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করেছেন, কিন্তু একটা সময় তিনি বুঝতে পারলেন যে এই পৃথিবীতে কিছু পেতে হলে তাকে হচ্ছে সন্ন্যাসী জীবন বেছে নিতে হবে এবং নির্বাণ লাভের আশায় কিন্তু তিনি তার গৃহ ত্যাগ করেছিলেন এবং 6 বছর ব্যাপী তিনি নৈরঞ্জনা নামক নদীর তীরে বোধিবৃক্ষ নামক একটি গাছের নিচে বসে কিন্তু তিনি তার সেই ধ্যানমগ্ন করেছিলেন এবং একটা সময় তিনি নির্বাণ লাভ করেছিলেন। আপনি জানেন যে বৌদ্ধ ধর্মের একটি প্রধান জিনিস হচ্ছে নির্বাণ লাভ, আর এই নির্বাণ লাভ মূলত হয়েছিল গৌতম বুদ্ধের মাধ্যমে। গৌতম বুদ্ধই কিন্তু মূলত বৌদ্ধ ধর্মের প্রবর্তক। বৌদ্ধ ধর্মের একটি রীতি হচ্ছে পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতিতে বলা হচ্ছে অহিংসা পরম ধর্ম, মাদকাসক্তি, ব্যভিচার, হত্যা এবং জুয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বৌদ্ধ ধর্মে হারাম করা হয়েছে। আপনি জানেন যে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। আজকে এই দিবসটি উপলক্ষে সবচেয়ে বেশি সুন্দরভাবে পালিত হচ্ছে এশিয়ার বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কায়। বাংলাদেশে কিন্তু তার ব্যতিক্রম নেই। আপনি জানেন যে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 1% হচ্ছে বৌদ্ধ এবং আপনি জানেন আমরা এখন মেরুল বাড্ডায় রয়েছি। এই জায়গাটি মূলত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এখানে অবস্থিত। এই জায়গায় কিন্তু বৌদ্ধ ধর্মের যারা অনুসারী আছেন তারা সকাল থেকে এখানে আসছেন এবং বিভিন্ন মন্ত্রের মাধ্যমে তাদের যে ধর্মীয় বন্ধন আছে বিভিন্ন বন্ধনের মাধ্যমে কিন্তু তারা ধর্মগুরুকে স্মরণ করছেন, যার ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষ আসছেন যারা সবাই বৌদ্ধ ধর্ম অনুসারী। এখানে নিরাপত্তা নিয়ে কথা বলার জন্য একটু পরে এখানে উপস্থিত হওয়ার কথা আছে পুলিশ প্রধান অর্থাৎ আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের। এর পরবর্তীতেই কিন্তু এখানের প্রধানমন্ত্রী বিশেষ সহকারী জনাব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার উপস্থিত হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে এখনকার যে পরিস্থিতি এটা নিয়েই হচ্ছে আমরা এখন পর্যন্ত এটুকু জানতে পারছি। সব মিলিয়ে যেন আপনার হচ্ছে নিরাপত্তার যেন কোনো বিঘ্ন না হয় সেটা কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। এই ছিল আমার কাছে সব মিলিয়ে আজকের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে মেরুল বাড্ডা থেকে সর্বশেষ তথ্য। মাঝহার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, শুভ বুদ্ধ পূর্ণিমা আজ, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাঝহার।